আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ যুদ্ধের আপডেট সংবাদ। হামাসের সহস্রাধিক রকেট হামলায় ইসরায়েলের আয়রন ডোম ব্যর্থ, ভয় পালাচ্ছে ইহুদিরা, 5 ইসরায়েলি নিহত। এরপর জানিয়ে দেব ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে কিনা জানালো যুক্তরাষ্ট্র। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের নাগরিকত্ব না দিতে জার্মানিতে নতুন আইন, এবং জানিয়ে দিব ইরানের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব সময় এসেছে বিশ্বকে আমাদের শক্তি দেখানোর, বলছে তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হামাসের সহস্রাধিক রকেট হামলায় ইসরায়েলের আয়রন ডোম ব্যর্থ, ভয় পালাচ্ছে ইহুদিরা, 5 ইসরায়েলি নিহত। গাজায় গত রাত থেকে ইসরায়েলের বিমান হামলায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের 2 শীর্ষ নেতা সহ 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকশো ফিলিস্তিনি। ইসরায়েলের ওই বর্বর হামলার প্রতিশোধ নিতে গত রাত থেকেই দফায় দফায় সহস্রাধিক রকেট হামলা চালিয়েছে হামাস। খবর আনাদোলু টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে হামাসের রকেট আশ্রে পড়ছে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে। এতে কমপক্ষে 5 ইসরায়েলি নিহত এবং কয়েকশো আহত হয়েছে। হামাসের রকেট হামলায় প্রাণ ভয়ে দিক বিদিক ছুটছে ইহুদিরা। ভোরে ইসরায়েলের লর্ড শহরে বাড়ি ছেড়ে পালাতে থাকা 2 ইসরায়েলি রকেট হামলায় নিহত হয়েছেন। এ সময় তাদের গাড়িটি রকেট হামলায় উড়ে যায়। এর আগে হামাসের রকেট হামলায় মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে 2 নারী নিহত হয়েছেন। এছাড়া তেল আবিবের হামাসের রকেট হামলায় 80 বছরের ইসরায়েলি এক বৃদ্ধ মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত হামাসের হামলায় 5 ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সোমবার রাত থেকে হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল কমপক্ষে 1050টি রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এসব হামলার 80% প্রতিহত করেছে তাদের আয়রন ডোম, এবং বাকি 2 শতাধিক রকেট বিভিন্ন স্থাপনা ও স্থানে হামলা চালিয়েছে। এই প্রথম ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ব্যর্থ করে হামাসের এত সংখ্যক রকেট ইহুদিদের শহরে হামলা চালাতে সক্ষম হলো। এর ফলে হামাসকে নিয়ে নতুন করে চিন্তায় পড়েছে ইসরায়েল। তাদের আয়রন ডোম নিয়ে এত দিনের দম্ভ চূর্ণ বিচূর্ণ করে একের পর এক হামলা চালাচ্ছে হামাস সহ ফিলিস্তিনের অন্য প্রতিরোধ আন্দোলন সংগঠনগুলো। ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতা রুখতে এবার অস্ত্র তুলে নিচ্ছেন ফিলিস্তিনের প্রতিবাদী নারীরাও। তাদের কথা, মরতে যদি হয় তাহলে সবাই একসঙ্গেই মরব লড়াই করে। নারীদের সঙ্গে শিশুরাও যোগ দিচ্ছে অস্তিত্বের লড়াইয়ে। ইহুদি উগ্রবাদীদের জেরুজালেম দখল দিবস উদযাপন এবং শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে উত্তেজনার সূত্রপাত হয়। এরপর আল আকসা মসজিদের মুসল্লিদের উপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশো মুসল্লি আহত হয়। হামাসের হামলার ভয়ে ইসরায়েলের বৃহৎ শহর লর্ডে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। ইসরায়েল সরকার এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা ও জননিরাপত্তা মন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে তা মোকাবেলা করার নির্দেশ দিয়েছেন। এদিকে বুধবারও গাজার বিভিন্ন এলাকার স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন গুড়িয়ে দেওয়া হয়। অব্যাহত বিমান হামলার জবাবে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়ে যাচ্ছে গাজার প্রতিরোধ সংগঠন হামাস। ফিলিস্তিনের বেসামরিক মানুষের উপর হামলার জবাবে এসব রকেট হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে কিনা জানালো যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এই যুদ্ধে ইরান, হামাস তথা ফিলিস্তিনিদের পক্ষ নিলেও ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে এই যুদ্ধ গাজা উপত্যকা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে আসছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানালেন, ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, তবে সংঘাতের পরিস্থিতিতে তৈরি হলে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করবে বলেও
জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেন অ্যান্টনি ব্লিংকেন। সে সময় তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যকার সংঘাত পুরো অঞ্চলে বিস্তৃত যুদ্ধ হিসেবে ছড়িয়ে পড়তে পারে। এতে যোগ দিতে পারে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে ইরানের সাথে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান বা তার প্রক্সিরা যে কোনো জায়গায় মার্কিন সেনাদের ওপর আক্রমণ করলে ওয়াশিংটন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, ইসরায়েল হামাস সংঘর্ষের জন্য ইরানকে ভুলভাবে দোষারোপ করার চেষ্টা করেছেন। ব্লিংকেন এবং তেহরান স্পষ্টভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি আমাদের অঙ্গীকার অটুট রয়েছে। নিরাপরাধ ফিলিস্তিনিদের উপর আগ্রাসন পরিচালনাকারী বাহিনীর সঙ্গে প্রকাশ্যে নিজেদের দাঁড় করিয়ে চলমান সংঘাতকে উল্টো আরো বাড়িয়ে তুলেছে যুক্তরাষ্ট্র। ইহুদি বিরোধীদের নাগরিকত্ব না দিতে জার্মানিতে নতুন আইন। ইহুদি বিরোধীদের বিরুদ্ধে নতুন আইন করতে যাচ্ছে জার্মানি। এই আইনটি পাশ হলে দেশটিতে ইহুদি বিরোধীদের নাগরিকত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাইসার। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, আইনটি সংসদে পাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি পাশ করা হলে ইহুদি বিরোধীরা আগামীতে কখনো দেশটির নাগরিকত্ব পাওয়ার জন্য বিবেচিত হবেন না। একে বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকত্ব প্রদান সংক্রান্ত নতুন একটি আইন বুন্দেস্তাগে প্রক্রিয়াধীন রয়েছে। সেটি পাশ হলে কোনো ইহুদি বিরোধীকে জার্মানির নাগরিকত্ব দেওয়া হবে না। এমনকি যেসব অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাও বাতিল করা হবে। জার্মানির নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন পেশারের সঙ্গে আলোচনা করে তিনি বলেন, বিবৃতিতে তিনি বলেন, জার্মানি ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সমর্থকদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। জাতীয় লোকদের আইনের মাধ্যমে কঠোরভাবে বিচার করা হবে বলে হুঁশিয়ার দেন তিনি। বিবৃতিতে হামাস সমর্থকদের সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখছে। কোনো অ্যাকাউন্ট থেকে প্রোপাগান্ডা চালানো হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত শুক্রবার ন্যান্সি ফাইসার হামাস সমর্থকদের দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেন। জার্মান পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, হামাসের সমর্থকদের দেশ থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা আমাদের থাকলে আমরা অবশ্যই তা প্রয়োগ করব। ইরানের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত ইসরায়েল। কয়েক বছর আগেও মধ্যপ্রাচ্য একক আধিপত্য ছিল ইসরায়েলের, কিন্তু সেই অবস্থা এখন আর নেই। শুধু মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরাই নন, ইউরোপ ও আমেরিকার বিশ্লেষকরাও এটি স্বীকার করেন। ইরান ক্রমাগত শক্তি বৃদ্ধি করায় চ্যালেঞ্জের মুখে পড়ছে ইসরায়েল। গত কয়েক বছর ধরে তেল আবিব যখনই কোনো ধরনের আগ্রাসন চালিয়েছে, তখনই কোনো না কোনোভাবে তার জবাব দিয়েছে তেহরান। ইরানের সবচেয়ে বড় সফলতা হলো মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সমর্থিত বেশ কয়েকটি শক্তিশালী বাহিনী গড়ে তোলা। এতে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে হচ্ছে না ইরানের, বরং তেহরানের সমর্থনে ওই বাহিনীগুলোই ইসরায়েলের উপর বিভিন্নভাবে হামলা চালিয়ে আসছে। এতে ইসরায়েল ব্যস্ত থাকছে হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলো নিয়ে। আর এই সুযোগে নিজেদের আরো শক্তিশালী করছে ইরানের সামরিক বাহিনী। সর্বশেষ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার ইরানের। বিভিন্ন পাল্লার অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের, যেগুলো সহজেই ইসরায়েলে আঘাত আনতে সক্ষম। ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা সম্পর্কে এরই মধ্যে ধারণা পেয়েছে সারা বিশ্ব। গত মাসে যুক্তরাষ্ট্রের মতো দেশের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত আনে মার্কিন ঘাঁটিতে। এতে ওই ঘাঁটি লন্ডভন্ড হয়ে যায়। মূলত তখনই ইরানের ক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টনক নড়ে। এছাড়া সর্বশেষ সামরিক শক্তি নিয়ে করা বৈশ্বিক প্রতিবেদনগুলোতে ইরানের নৌশক্তিগুলোকেও প্রচন্ড শক্তিশালী হিসেবে উল্লেখ করা হয়। ক্ষেপণাস্ত্র ফোর্সের মতো নৌবাহিনীতেও মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিধর দেশ ইরান। বিশেষ করে তাদের সাবমেরিন ফোর্স সবচেয়ে ভয়ঙ্কর। শক্তির দিক থেকে নৌবাহিনীতে বিশ্বের 4 নম্বর অবস্থানে আছে ইরান। সময় এসেছে বিশ্বকে আমাদের শক্তি দেখানোর, বলছে তুরস্ক। দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদি তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে চলছে রজব তাইয়িপ এরদোয়ানের দেশ তুরস্ক। ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এবং ড্রোন প্রদর্শন করেছে দেশটি। একে তুরস্কের জন্য মর্যাদার বলে মন্তব্য করেন ন্যাশনাল কমব্যাট এয়ারক্রাফট প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট জেনগিন। এর মধ্যে তুরস্কের সামরিক খাতে ব্যাপক উন্নতি করেছে। এ বিষয়ে তুরস্কের
তুরস্কের প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান রকেস্তান এর জেনারেল ম্যানেজার মোরাদ ইকিনিসি বলেন, এখন সময় এসেছে বিশ্বকে আমাদের শক্তি দেখানোর। তিনি আরো বলেন, সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হচ্ছে। অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে নানা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে। দীর্ঘদিন ধরেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিমান, ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের প্রতিরক্ষা সরঞ্জামাদি তৈরি করতে সক্ষম হয়েছে তুরস্ক। তবে এর পেছনেও রয়েছে অনেক কারণ। মোরাদ বলেন, একটি দেশ হিসেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে সংকটময় পরিস্থিতি পার করতে হয় তুরস্ককে। একসময় সীমান্তে হুমকি মোকাবেলায় পণ্য কিনতে সক্ষমতা ছিল না। এজন্য আমরা দ্রুত নিজেদের চাহিদা মেটাতে পদক্ষেপ নিতে বাধ্য হই। সূত্র বাংলা ট্রিবিউন।